পশ্চিমবঙ্গে 2 দিনের সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় রানীগঞ্জে পৌঁছান। পাঞ্জাবি মোড় থেকে একটি বাইক র্যালির মাধ্যমে বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানান। এরপর তিনি রানীগঞ্জে অবস্থিত স্পোর্টস অ্যাসেম্বলিতে পৌঁছান, যেখানে আসানসোল সাংগঠনিক জেলার 7টি বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি, ইনচার্জ ও আহ্বায়কেরা একটি বৈঠকে অংশ নেন। राष्ट्रीय अध्यक्ष यानी कि नीतिन नवीन भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। সূত্রের খবর, বৈঠকে সাংগঠনিক শক্তি এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই সফর রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্পোর্টস অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন আসানসোল সাংগঠনিক জেলার কর্মকর্তা এবং সক্রিয় কর্মীদের সাথে আলাপ আলোচনা করলেন। প্রায় 45 মিনিট স্থায়ী এই বিশেষ সভায় সর্বভারতীয় সভাপতি সরাসরি সমস্ত মণ্ডল সভাপতিদের সাথে আলাপচারিতা করেন এবং সংগঠনের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। তিনি সংগঠনের সম্প্রসারণ ও শক্তিশালীকরণের জন্য সরাসরি জনসংযোগ সক্ষম করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। জানা যায়, দল এখন সম্পূর্ণরূপে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কর্মীদের অনুপ্রাণিত করছে। ঘরে ঘরে এবং মানুষ থেকে মানুষে যোগাযোগের গুরুত্বের উপর জোর দিতে বলা হচ্ছে। এদিন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন জোর দিয়েছেন যে প্রতিটি কর্মীকে তৃণমূল কংগ্রেস সরকারের ব্যর্থতা এবং দুর্নীতি জনগণের কাছে তুলে ধরতে হবে। প্রার্থী নির্বাচনের বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য উপযুক্ত প্রার্থীদের চিহ্নিত করার জন্য রাজ্যে 3টি ভিন্ন স্তরে জরিপ চলছে, যাতে নিশ্চিত করা যায় যে কেবলমাত্র জয়ী এবং পরিষ্কার ভাবমূর্তি সম্পন্ন প্রার্থীদেরই প্রার্থী করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এবং বিহারের মন্ত্রী মঙ্গল পাণ্ডে, বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ অমিত মালব্য, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, রাজস্থানের বিধায়ক জিতেন্দ্র কুমার গোঠওয়াল এবং ছত্তিশগড়ের নেতা পবন শাহীও উপস্থিত ছিলেন। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557, মোবাইল নাম্বার 7479002900।
7479002901, 7479002902.